নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আছে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে কিছু রান্না করতে যেন ইচ্ছেই করছে না। বৃষ্টির সময় যেন মনে হয় একটু খিচুড়ি করতে, কিন্তু খিচুড়ি ছাড়াও যদি অন্য কিছু বানিয়ে নেই, সেটা কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখে থাকো। একদম সাধারণ ও সাদামাটা, সেটা হলো পুঁইশাক আলু দিয়ে মুসুর ডাল। অবশ্যই এটা হাতে মাখা, কোনো প্রকার একদম তেলে সোমরানো বা কোনো কিছুই নয়। দেখো, আমি এখানে পুঁইশাক আর আলু এখানে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। যে সাইজে করে পুঁই শাক কেটেছি ঠিক একই রকম সাইজ করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার এখানে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার হাতে ২ মুঠো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরে, আর যেটা এখানে নিয়ে নিয়েছি সেটা হলো পাকা লঙ্কা, একদম টাটকা পাকা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম, দেখো, একসঙ্গে একেবারে ৫-৬টা পাকা লঙ্কা। এবার সব শেষে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল, আর এই সর্ষের তেলটা দিয়েই কিন্তু এই ডালটা রান্না হবে। দেখো, হাতে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর এবার সবশেষে যেটা দেবো সেটা হলো ডালটা যে ধুয়ে নিয়েছিলাম, দেখো ডালের কিন্তু জল জল আছে, সে শুদ্ধ আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, পুরো শুকনো করে নিইনি। দেখো, এবার এটাকে উনুনে আমি বসিয়ে দিচ্ছি একদম অল্প করে ঢাকা দিয়ে। আর এটা কিন্তু কখনোই মিডিয়াম বা হাই একদম তাপে হবে না, এটা কিন্তু একদম নেবানো তাপে হবে, কারণ এতে করে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু ডালের মধ্যে বেশি জল ছিল না, তার জন্য কিন্তু এটা কড়াইয়ের গাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটা কিন্তু একদম কম তাপে এটা করতে হবে। দেখো, আমি ৫-৭ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দিতে ডালটা একটু মুখটা ফেটে গিয়েছে, আর একটু শুকনো শুকনো হয়ে এসেছে। যাতে এটা পুড়ে না যায়, তার জন্য আমি এখানে ১ বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিলাম, ব্যাস। আর জল দেওয়ার পরেও তাপ বাড়ানোর কোনো প্রয়োজন নেই, একদম কমানো লো আঁচেই এই ডালটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখো, আমি এখানে একটু কাদো কাদো মতন করলাম, খুব একটা পাতলা করছি না। দেখো, আমার ডাল কিন্তু একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু এই যে হাতে মাখা ডালটা যেটা, সেটা কিন্তু খুব একটা বেশি গলে গেলে ভালো লাগবে না। এর জন্য একটু শক্ত শক্ত ভাব থাকবে, বা সম্পূর্ণ গলে যাওয়ার আগের ধাপটাতে এই ডালটা আমি নামিয়ে নেব। আর সব শেষে যেটা দিচ্ছি সেটা হলো ম্যাগি মশলা, ব্যাস। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, তোমরা এসে দেখে বুঝতে পারছো আর ডালটা ঠিক কতটা পরিমাণে গলেছে। দেখো, জাস্ট একটু মুখ ভেঙে গিয়ে একটু ফেটে ফেটে গিয়েছে, ব্যাস। আমি এবার নামিয়ে নেব, এতে আর কোনো বাড়তি জল বা কোনো কিছুই দেব না, ব্যাস এটাই নামিয়ে নেব। এটাই এত সুন্দর টেস্ট হয়েছে যে এর ১ চামচই যেন মনে হয় অমৃতের সমান হয়ে যাবে। দেখো, যেমন কালার, দেখো কত সুন্দর কালার, আর কত কম সময়ের মধ্যে। বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে যেন বাজার যেতে ইচ্ছে করছে না, তখনই যদি বাড়িতে যদি ১ মুঠো মুসুর ডাল থাকে, আর যদি হাতের কাছে যদি একটু পুঁই শাক থাকে, ব্যাস। পুঁই শাক আলু দিয়ে মুসুর ডাল, হাতে মাখা মুসুর ডাল। দেখো, দেখে বোঝা যাচ্ছে না যে এটাতে কোনো প্রকার তেল বা ছোকার কোনো প্রয়োজন নেই, আগে থেকে সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই, একদম থকথকে হয়েছে। আর এর জন্যই কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, তাহলে কিন্তু বাড়তি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাল যে ধোয়ার পরে যেটুকু জল থাকে, সেইটুকুই জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। হালকা করে মুখ ফেটে গিয়েছে। আর পুঁই শাকও বর্ষার পুঁই শাক, একটু জল জল ভাব ছিল, সেটাও একটু জ্বরে গিয়েছে। তারপরে আমি এটাতে ১ বাটি পরিমাণ জলটা আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু প্রথমে এতে জল দিইনি, শুধু কেবলমাত্র ডাল ধোয়ার সঙ্গে যেটুকু জল ছিল সেটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। দেখো, কত সুন্দর রান্না হয়ে গেল, আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছু অনায়াসেই কিন্তু খাওয়া যেতে পারে। আর এটা যে বাচ্চাটা খেতে পারবে না এমনও নয়। দেখো, আমি এখানে ২-১টা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর বাদবাকি লঙ্কাগুলো পুরোটাই গোটা রেখে দিয়েছি। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেন মনে হয় এক্ষুনি যদি ১ চামচ পাওয়া যায়, ব্যাস একদম পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে। আর ডাল ভাত তো বাঙালির সবথেকে প্রিয় খাবার। দেখো কেমন হয়েছে আজকে আমার এই হাতে মাখা মুসুর ডাল, সঙ্গে পুঁই শাক আলু দিয়ে। তোমরা অবশ্যই একটা
একটা লাইক কমেন্ট করবেন। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই সাদামাটা সাধারণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বন্ধুরা ক্লিক করে দিও। আর এইভাবে আমার পাশে থাকার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বৃষ্টির দিনে বাজারে না গিয়ে কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে মুখরোচক একদম পেট ভরে যাবে কোনো রকম বায়না ছাড়া, তারই একটি ক্ষুদ্র রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে বলো কিন্তু।